এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্লিমেস্ট ফোল্ডিং ফোন, Oppo Find N5। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড বিকজ অফ ইটস স্পেকস অ্যান্ড ফিচার্স। অ্যাকচুয়ালিতে কী থাকছে আর কেন এত বেশি হাইপ সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস অ্যামেজিং বা গর্জিয়াস। ফোনটির ডিজাইনটা খুবই স্লিক আর সুন্দর, দেখতে তো বিউটিফুল লাগে, দ্যাট ইজ অবভিয়াস। আর ব্যাক প্যানেলে থাকছে খুবই সুন্দর টাইপের একটি ফিনিশ। ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরা রিংটাও দেখতে অনেকটা ইন্টারেস্টিং লাগছে। ওভারঅল ডিজাইনটাকে বলা যেতে পারে খুবই নাইস একটি ডিজাইন। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। আনফোল্ড অবস্থায় বড় ডিসপ্লেটা হচ্ছে 8.1 ইঞ্চের ফোল্ডেবল এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 2100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে স্পেক্সটা ক্রেজি, রাইট? সেকেন্ডারি বা সামনের ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালারের সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট। সেকেন্ডারি বা সামনের ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে মুভিজ, ইউটিউব ভিডিও, সিরিজ, গেমিং, স্ক্রোলিং থ্রু ইউআই, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে মারাত্মক লেভেলের স্মুথনেস পাওয়া যাবে। আর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে লিটারেলি অ্যামেজিং, খুবই ইমার্সিভ। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের দি বেস্ট প্রসেসর অথবা চিপসেট, স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 ন্যানোমিটার বেস্ট অক্টোকর প্রসেসর। আচ্ছা, সিম্পলি এই ফোনটাকে নিয়ে বলা যেতেই পারে পারফরমেন্সের দিক থেকে ডিভাইসটা হতে যাচ্ছে বিস্ট। একটা কথা বলতেই হবে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, এনিথিং ইউ সে। কারণ ফোনের প্রসেসরটাকে অথবা চিপসেটটাকে হেভি ইউজার্সদের মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। গেমার্সরা এই ফোনটা ইউজ করে অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন, টু বি এক্স্যাক্ট ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তো ফোনের প্রসেসরটাকে নিয়ে অথবা চিপসেটটাকে নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। থার্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে দুইটা 88 মেগাপিক্সেলের সেন্সর। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়, এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। ফোনের পিকচার্স আর ভিডিওস কোয়ালিটি থেকে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর স্পিকার্সের কথা বলে থাকছে স্টেরিও স্পিকার্স। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5600 mAh এর ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5600 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেকটা ভালোভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, Oppo Find N5 স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।